রোজার নিয়ত ও সেহরির দোয়া। বছর ঘুরে এসেছে মাগফিরাত ও নাজাতের মাস রমজান। হিজরি সনের নবম মাসের নাম রমজান। পুরো মাস জুড়ে সিয়াম পালন মুসলমানদের জন্য অবশ্য কর্তব্য। রোজা ফার্সি ও উর্দু শব্দ। আরবি ভাষার রমজ ধাতু থেকে রোজা শব্দটির উৎপত্তি। রমজ বলতে মূলত জ্বালিয়ে দেওয়া বোঝানো হয়। আবিধানিক অর্থের বাইরে রোজা পাপ কাজ ভস্মীভূত করার উপায়। রমজানের রোজা পালনের জন্য কিছু আমল গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেই রোজার নিয়ত। আহলান শাহলান মাহে রমাদান। রোজার নিয়ত। রোজা পালনে সেহরি ও ইফতার গুরুত্বপূর্ণ, পাশাপাশি রোজার নিয়ত জরুরি। তবে এই ক্ষেত্রে রোজা রাখার উদ্দেশ্যে ঘুম থেকে ওঠা ও সাহরি খাওয়াটাই রোজার নিয়তের অন্তর্ভুক্ত। বস্তুত মনের ইচ্ছাই হলো নিয়ত। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, তাই কেউ মুখে নিয়ত না করলেও তার রোজাগুলো আদায় হয়ে যাবে। সূত্র: আল বাহরুর রায়েক 2/452, আল জাওহারুতুন নাইরা 1/176, রাদ্দুল মুখতার 3/339, 341, ফাতাওয়া হিন্দিয়া 1/195। রোজার যে নিয়ত প্রচলিত। বাংলাদেশ রোজার একটি আরবি নিয়ত প্রসিদ্ধ, যেটা মানুষ মুখে পড়ে থাকেন। তবে এটি হাদিস ও ফিকাহের কোনো কিতাবে বর্ণিত হয়নি। তবে কেউ চাইলে পড়তে পারেন। তবে জেনে রাখা উচিত যে নিয়ত পড়ার চেয়ে নিয়ত করা গুরুত্বপূর্ণ। নফল নামাজের নিয়ম ও নিয়ত। আরবি নিয়ত। রোজার নিয়তের বাংলা উচ্চারণ: নাওয়াইতু আনো আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস শামিউল আলিম। অর্থ: হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ নিয়ত করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। ধর্ম: ইসলাম। ইফতারের আগে ও পরের দোয়া। বাংলা আরবি অর্থসহ। রমজান মাস চলে এসেছে মুসলমানদের দোরগোড়ায়। মুসলমানদের কাছে সবথেকে পবিত্র ও জজিলতের মাস এই রমজান মাস। পুরো মাস জুড়েই তাই মুসলমানরা মুশগুল থাকেন ইবাদত ও দোয়ার মাঝে। ইফতার করার আগে মহানবী সাসমাইলি একটি দোয়া পড়তেন। তাই সুন্নাত এই দোয়াটি ইফতার করার আগে করে নেওয়া উত্তম। দোয়াটি হলো ইফতারের দোয়া। আরবিতে ইফতারের দোয়া। বাংলা উচ্চারণে: আল্লাহুম্মা লাকা ছুমুতু ও আলা রিজকিকা আফতারতু। ইফতারের দোয়া। বাংলা অর্থ: হে আল্লাহ, আপনার জন্য আমি রোজা রেখেছি, আপনার রিজিক দ্বারা ইফতার করছি। আবু দাউদ সাওম অধ্যায়। ইফতার করার সময় বা ইফতার করার পরে আরেকটি দোয়ার কথা হাদিসে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাসমাইলি ইফতার করাকালীন সময়ে এই দোয়াটি করতেন। ইফতার করাকালীন বা পরবর্তী দোয়া। আরবিতে ইফতারের করাকালীন বা পরবর্তী দোয়া। বাংলা উচ্চারণে: জাহাবাজ জামাম ওয়াবতালাতিল রুকু ওয়া ছাবাতাল আছরু ইনশাআল্লাহ। ইফতারের করাকালীন বা পরবর্তী দোয়া। বাংলা অর্থ: ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান স্বভাব স্থির হলো। আবু দাউদ, মিশকাত।